অটো পাল্স যায়, একটা 400 টাকার মিটার 1500 টাকা দিয়ে কিনে, তাও নিম্নমানের। অথচ এই যে আমার এই সকল সহকর্মীদের পাবলিকের মার খাওয়া লাগে, আর 10 তলা ভবনে এসি রুমে বসে বসে যারা এই কাজগুলি করে, আমরা কথা বলতে গেলেই আমাদের চাকরিচ্যুত, নির্যাতন, সকল রকম হয়রানি করে। আমি বিদ্যুৎ উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন সমস্যা সমাধানের জন্য। অথচ বিগত 7 মাসে কমিটি আলোর মুখ দেখে নাই। মন্ত্রী পরিষদ থেকে সিদ্ধান্ত আপনারাই নিয়েছেন, এই সরকারই নিয়েছে এই সমস্যা সমাধানের জন্য একীভূতকরণের। সেই সিদ্ধান্ত আরবির প্ররোচনায় অবৈধ টাকার উৎসে চেয়ারম্যানের ক্ষমতার অপব্যবহারে সেটা বাতিল করার জন্য দেওয়া হয়েছে। আমরা জীবন দিব 14 কোটি মানুষের দাবি আদায় না করে ফিরবো না, কোনোভাবেই ফিরবো না। আবারও বলি, যে যেইখানে আছেন আমার সহকর্মীরা সবাই চলে আসেন, আমার দিকে তাকান। এই যে মানুষগুলি, হাকিম সাহেব, এই যে রঞ্জু, আসাদ স্যার, আমরা সবাই জেল খাটছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যাই আপনাদের জন্য, এই সিস্টেম সংস্কারের জন্য। তারপরও আমরা কিন্তু আপনাদের ছেড়ে যাই নাই। আমরা চাকরি ফেরত চাই না, কিন্তু এই সিস্টেমের সংস্কার চাই। ইতিহাসের সাক্ষী হতে আসেন, 14 কোটি মানুষের দিকে তাকায় আসেন, এই প্রত্যাশা আমরা করি। কর্মসূচি চলতেছে, কর্মসূচি চলবে, প্রত্যেকটা মুহূর্ত চলমান থাকবে, লোকবলের সমাগম বাড়বে। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আমি অনুরোধ জানাবো আপনাদের কাছে, আপনারা আসেন আমাদের কাছে, আমাদের কথা শোনেন। আপনাদের কাছে যদি মনে হয় আমরা অন্যায্য, আমাদেরকে বলবেন, আমরা মাথা নিচু করে চলে যাব। কথা ছিল নো লস নো প্রফিট, আপনারা সেই নীতি থেকে কেন বেরিয়ে আসলেন? কথা ছিল লাভ হলে সরকারের, গ্রাহকের, লস হলে গ্রাহকের, কিন্তু আপনারা কি সেটা করছেন? গ্রাহকের সমিতির আয়ের টাকা আপনারা পল্লী বিদ্যুৎ বোর্ডে, ব্যাংকে জমা রেখে হাজার হাজার কোটি টাকা থেকে আপনারা সুদ বাণিজ্য, গুণ বাণিজ্য করে যাচ্ছেন, আর সরকারের আমাদের গ্রাহককে সেই সেবা থেকে, সেই টাকা থেকে বঞ্চিত করে যাচ্ছেন। ওই টাকাটা যদি গ্রাহকের, আমাদের সমিতির কাছে থাকতো, আমরা কম দামে বিদ্যুৎ দিতে পারতাম। আর যদি সরকার মনে করে যে এই টাকা সরকারের, তাহলে সরকার নিয়ে যেত, কিন্তু পল্লী বিদ্যুৎ বোর্ডের অ্যাকাউন্টে কেন থাকবে? তারা কেন এখান থেকে কমিশন বাণিজ্য করবে? আমি বিদ্যুৎ উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি উপদেষ্টা মণ্ডলীর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আপনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয় হিসেবে নিয়োজিত ছিলেন। আপনি পল্লী বিদ্যুতায়ন বোর্ড যত গভীরভাবে বুঝেন, জানেন। আপনার বর্তমান নিয়োগকৃত আরবি চেয়ারম্যান সাহেবের সেই ন্যূনতম জ্ঞান নেই। তিনি তার একক জেদের বশবর্তী হয়ে আজকে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোকে একটি বৈষম্যমূলক এবং বিশৃঙ্খলাময় পরিবেশ সৃষ্টি করেছে। আজকে সহকর্মীরা আতঙ্কগ্রস্ত। আপনি যে সংস্কার কমিটি গঠন করেছেন গত 23 অক্টোবর 2024-এ, সেই সংস্কার কমিটি 23 ফেব্রুয়ারি যে রিপোর্ট প্রেজেন্টেশন করলো, তা বহিঃপ্রকাশ করতে হবে, তা জনসম্মুখে নিয়ে আসতে হবে। আমার অনিয়মিত চুক্তিভিত্তিক ভাইদের চাকরি নিয়মিত করতে হবে। আরবির চেয়ারম্যানকে তার পদায়ন থেকে সেনানিবাসের ব্যারাকে ফিরাই দিতে হবে। যেই সমস্ত ভাইয়ের চাকরি চলে গেছে, মামলা দেওয়া হয়েছে, সংযুক্ত বরখাস্ত করেছে, তাদেরকে পুনরায় শপথ